إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 12টা মাসের মধ্যে সবথেকে দামি মাস হচ্ছে 4টা। কয়টা বলে? 4টা। আরবাতুল হুরুম 4 মাস। তার মধ্যে ধারাবাহিকভাবে শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টা মাস এবং অপর একটা মাস হচ্ছে রজব মাস। তো এই জিলহজ মাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে দামি সম্মানিত মাসের মধ্যে থেকে একটা অন্যতম একটা মাস। এই মাস সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আল-আমালুস সালিহু ফীহা আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন হাযিহিল আইয়াম। মা মিন আইয়ামিন আল-আমালুস সালিহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক কোন প্রিয় অন্য দিনের আমল আল্লাহর কাছে প্রিয় নয়। সবথেকে প্রিয় আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্য সাধারণ যে দিনগুলো আছে সেই সমস্ত দিনের তুলনায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল, প্রথম 10 দিনের আমল। কারণ কি? এর মধ্যে এমন একটা দিন আছে ইয়াউমে আরাফা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের যে দিনটা আছে আরাফার দিন বলা হয়। এই আরাফার দিন সবথেকে অন্যতম দামি একটা দিন। এই আরাফার দিনে হাদিস সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে। হজের ফরজ সমূহের মধ্য থেকে একটা ফরজ হচ্ছে ওকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা 9 জিলহজে 9 তারিখে। এটা সবথেকে দামি একটা দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু বিসাআতিল হজ্জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম দশকের যে রোজাগুলো আছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা ছাড়তেন না। এইজন্য আমাকে আপনাকে উচিত হবে, আমার আপনার জন্য, যদি আমি আপনি সম্ভব হয় তাহলে 9টা দিন রোজা রাখার চেষ্টা করব। কমপক্ষে যদি সম্ভব না হয় তাহলে আমার আপনার একেবারেই উচিত হবে, ছেড়ে দেওয়া উচিত হবে না। সেটা হচ্ছে 9 তারিখের যে রোজাটা আছে, অর্থাৎ আরাফার দিনের যে রোজাটা আছে, এই রোজাটা আমার আপনার রাখার চেষ্টা করতে হবে। তো এই আরাফার দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনে বান্দার দিকে বিশেষ রহমত, মনোযোগী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা দয়া আছে, এইটা একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বান্দার প্রতি নিয়ে আসে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরাফার দিনে অনেক গুনাহগার মানুষকে, অনেক জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, নাজাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতাকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। মা মিন ইয়াউমিন আকসার মিন আইয়ুতাকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মানুষকে সবথেকে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় এই আরাফার দিনেই। সবথেকে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য দিনের তুলনায়, অন্য সময়ের তুলনায় সবথেকে বেশি মানুষকে আরাফার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে
আইয়ুদাকাল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফাতা। আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি পরিমাণে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, গুনাহগার মানুষকে নাজাত দিয়ে থাকেন, তাদের গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার আপনার উচিত হবে এই জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে, এই 10 দিনকে আমাকে আপনাকে একটু স্পেশাল ভাবে অন্য সময়ের তুলনায়, অন্য দিনের তুলনায় আমার আপনার আমাদের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। কি করতে হবে? সকলেই বলেন ভাই, আমাদের পরিমাণটা কি করতে হবে? একটু বাড়িয়ে দিতে হবে। যথাসম্ভব আমার আপনার চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা এবং আমার আপনার গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। তাহলেই আমার আপনার এই জিলহজ মাসের যে কদর আছে, প্রথম 10 দিনের যে একটা গুরুত্ব আছে, ফজিলত আছে, তাহলে আমি আপনি সেই গুরুত্বটা আদায় করতে পারব। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন অপর হাদিসের মধ্যে, আরাফার দিনের রোজা সম্পর্কে, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। সিয়ামু ইয়াউমি আরাফাতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই আরাফার দিনের যে রোজাটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আরাফার দিনের রোজার বিষয় আইয়াহতাসিবু, আমি আশা রাখি, ধারণা রাখি, আল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। এই আরাফার দিনের রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধারণা রাখি, আশা রাখি, প্রত্যাশা রাখি, আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, মানুষের জীবনের বিগত একটা বছরের গুনাহ এবং আগামী একটা বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আরাফার দিনের রোজার ফজিলতটা কেমন? আরাফার দিনের রোজার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই রোজাটা রাখার কারণে মানুষের জীবনের পিছনের একটা বছরের গুনাহ এবং অগ্রিম একটা বছরের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দেবেন? maaf করে দেবেন। তাহলে আমার আপনার এই আরাফার দিনের রোজা রাখার দরকার আছে না নাই? সকলে একটু বলেন ভাই। অবশ্যই আছে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আরাফার দিনের রোজা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই জন্য আমাকে আপনাকে জিলহজ মাসের প্রথম যে 10টা দিন আছে, এই 10টা দিনকে আমাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, কদর করতে হবে, সম্মান করতে হবে। সর্বপ্রথম আমি আপনি এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে কিভাবে সম্মান করতে পারি, কিভাবে কদর করতে পারি, মূল্যায়ন করতে পারি? 1 নম্বর, আমার আপনার এই প্রথম 10 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত আদেশ আছে, যত নিষেধ আছে, এইগুলো আমাকে আপনাকে মানতে হবে। সর্বপ্রথম আমার আপনার যত সম্ভব চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার জন্য। কয় ওয়াক্ত নামাজ পড়েন ভাই? 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় প্রকারে আমার আপনার চেষ্টা করতে হবে এই প্রথম 10 দিন গুনাহের কাজ না করার জন্য, গুনাহের কাজ কম করার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর, আমার আপনার যে কাজটা করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে এবং আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে। এবং যে সমস্ত ভাইদের উপর হজ ফরজ হয়েছে তাদের জন্য হজ করতে হবে, জিলহজ মাসের সম্মান রক্ষা করার জন্য, গুরুত্ব বজায় রাখার জন্য। এবং যে সমস্ত ভাইদের প্রতি কুরবানি ওয়াজিব হয়েছে তাদের জন্য কুরবানি করতে হবে। এই কয়েকটা কাজ। আরেকটা কাজ আছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাকে আপনাকে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক যেটা আছে এইটা বেশি থেকে বেশি পাঠ করতে হবে। এবং একটা মাসালা, জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে শুরু করে 13 তারিখ, 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে শুরু করে 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক যেটা আছে, এই তাকবীরে তাশরিক প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য একবার সর্বোচ্চ পড়া ওয়াজিব। পুরুষদের জন্য উচ্চ স্বরে, মহিলাদের জন্য নিম্ন স্বরে
আমাকে আপনাকে তাকবীরে তাশরিক মোট 5টা দিন 23 ওয়াক্ত নামাজের পর এইটা পড়তে হবে। যদি আমি আপনি না পড়ি তাহলে আমি আপনি গুনাহগার হব। যদি কোনো ওয়াক্তে আমার আপনার এই তাকবীরে তাশরিকটা ছুটে যায় তাহলে পরের ওয়াক্তে যখনই মনে আসবে তখনই আমি আপনি এই তাকবীরে তাশরিকটা পড়ে নেব, তাহলে আমার আপনার ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তাকবীরে তাশরিক কাকে বলা হয় সকলে একটু বলে দিই ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকটা আমার আপনার পড়তে হবে। এই প্রথম 10 দিন বেশি থেকে বেশি হাঁটতে চলতে ঘুরতে ফিরতে পড়তে হবে। বিশেষ করে 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে, অর্থাৎ বর্তমান আমাদের এই 2026 সালের জন্য আগামী বুধবার থেকে নিয়ে, আগামী বুধবার থেকে ফজরের নামাজের পর থেকে নিয়ে রবিবার আসরের নামাজের পর পর্যন্ত মোট 5টা দিন 23টা ওয়াক্তে আমার আপনার জন্য এই তাকবীরে তাশরিকটা পড়া ওয়াজিব। এইটা আমি আপনি বাড়িতে যে মা বোনদেরকে জানিয়ে দেব, তারাও যেন আদায় করে, এবং আমরা এখানে যারা আছি সকলেই আদায় করার চেষ্টা করব। পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলি আমিন।